আসসালামু আলাইকুম। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি, আমাদের সবসময় একটা জিনিস প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে একটি মাইক্রোফোনের রিভিউ করব এবং এটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব নতুন করে, আরও একটু আপডেট করেছি। এই ভিডিওটা আপনারা সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন। যারা বিশেষ করে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি তাদের কাছে একটু অনুরোধ করব যে আপনারা আমার এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আমি যেই মাইক্রোফোনটা আপনাদের সাথে রিভিউ করব, এই মাইক্রোফোনটা দিয়ে আমি মূলত আপনাদের সাথে কথা বলতেছি। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, যারা বিশেষ করে মোবাইল দিয়ে ভিডিও করেন অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করেন, হ্যাঁ, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি যে কোনো ভিডিও তৈরি করেন না কেন, আমরা যারা বয়া মাইক্রোফোন ইউজ করি, দেখেন আপনি যে কোনো ভিডিও তৈরি করেন না কেন, আপনি টিউটোরিয়াল ভিডিও যদি তৈরি করে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বয়া মাইক্রোফোনটা ইউজ না করে এই মাইক্রোফোনটা ইউজ করেন। এই মাইক্রোফোনটা আপনি টেবিলের উপরে রেখে আপনি অনায়াসে আপনি কথা বলতে পারবেন। তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কষ্ট, কোনো রকম ঝামেলা ফেস করতে হবে না। তো দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই মাইক্রোফোনটা অর্ডার করেছিল একজন প্রবাসী ভাই, বাংলাদেশি প্রবাসী ভাই অর্ডার করেছিল। তো উনি মূলত বিদেশ থেকে দেশে চলে আসতেছে। তো যার কারণে উনি আমাকে বলে যে ভাইয়া, আমি একটা মাইক্রোফোন নিতে চাই, তো আপনি আমাকে একটা মাইক্রোফোন সাজেস্ট করেন, টাকা নিয়ে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, যারা এরকম কথা বলে যে টাকা নিয়ে কোনো ঝামেলা নেই, তাদের কাজগুলো করতে সহজ হয়, কারণ তাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। যেমন আমার কথা বলি, আমি এই পর্যন্ত অনেক ধরনের মাইক্রোফোন আমি ইউজ করেছি, অনেক ধরনের মাইক্রোফোন ইউজ করেছি, কিন্তু আমার এই মাইক্রোফোনটা নিয়ে আমি যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি, যতটুকু শান্তি পাচ্ছি, অন্য অন্য মাইক্রোফোন ইউজ করে আমি অতটা শান্তি পাচ্ছি না। কারণ আমরা সচরাচর যখন ওয়াজ মাহফিলে ভিডিও করে থাকি, আমি প্রায় সময় দেখি যে সে এক্সট্রা একটা মাইক্রোফোন লাগাইছে এবং লাইভ করার জন্য বয়া লাগাইছে। এটা আমিও করতাম। তো আমি এখন যে সিস্টেমটা করেছি, এটা আমি আমার নিজের ব্রেন খাটিয়ে, আমি আমার নিজের মেধা খাটিয়ে আমি মূলত এই আইডিয়াটা বের করেছি। তো যাই হোক, এটা আপনাদের জন্য সুবিধা হবে, যারা একটা মাইক্রোফোন দিয়ে লাইভও করতে পারবেন, ক্যামেরাতেও রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে একটা মাইক্রোফোন দিয়ে আপনি 10টা ক্যামেরা ইউজ করতে পারবেন। আপনি চাইলে একটা মাইক্রোফোন দিয়ে 4টা 5টা 2টা 3টা যে কয়টা মন চায়, আপনি একটা মাইক্রোফোন দিয়ে আপনি সাউন্ড কোয়ালিটি, আপনি সাউন্ড আউটপুট নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। তো আমি এই মাইক্রোফোনটা আপনারা দেখতেছেন, এটা নতুন করে বলার মতো কিছু নেই। যারা আমার এই মাইক্রোফোনের আগের ভিডিওটা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেন নাই তারা দেখেন। তো এটার মডেলটা হচ্ছে, আমি একটু একটা নামটা বলি, এটার মডেলটা হচ্ছে HTDZ। মাইক্রোফোনটার নাম হচ্ছে মাইক্রোফোন প্রফেশনাল মিটিং মাইক লেখা রয়েছে, এবং এটার মডেলটা লেখা রয়েছে, দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে HTD38। এটা হচ্ছে মাইক্রোফোনের মডেল। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ চায়না ব্র্যান্ডের একটা মাইক্রোফোন। হ্যাঁ, চায়না ব্র্যান্ডের মাইক্রোফোন হলেও মাইক্রোফোনটা আসলেই অনেক ভালো একটা মাইক্রোফোন। তো এটার মডেল কিন্তু দুইটা রয়েছে, আর একটা রয়েছে 35। তো আমরা 38টা নিয়েছি আর কি, ঠিক আছে। তো এইটার ভিতরে আমি কি করেছি সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন, যারা আপনার ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন, আপনাদেরকে আমি বলবো যে আমি এখন থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই মাইক্রোফোনটা আপনারা সবাই ইউজ করেন, সবাই। এতে করে কি হবে আমাদের জন্য, এতে করে আমাদের জন্য মাহফিলে গিয়ে মাইক্রোফোনের ঝামেলা থেকে আমরা বিরত থাকবো, ঝামেলা আমাদেরকে পোহাতে হবে না। অনেক মাইক্রোফোন হওয়ার কারণে দেখাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু মিডিয়ারা ভিডিও করতে পারবো না ভাই। এই জন্য সচেতন হয়ে যান। আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি, আমরা টুকটাক, কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু এমন সময় চলে আসবে যে আমরা কিন্তু কার মিডিয়াতে কাজ করতে পারবো না, বক্তারা ভিডিও করতে না দিলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের মাইক্রোফোন ইউজ করেন। এই ধরনের মাইক্রোফোন যদি আপনার মনে করেন 50টাও হয়, তারপরেও কিন্তু ওই স্ট্যান্ডের মধ্যে বেশি একটা ঝামেলা হবে না, খুবই হালকা, ঠিক আছে। তো দেখেন এটার ভিতরে কি কি আছে আমি দেখাচ্ছি এখানে। তো মাইক্রোফোনটা আমি যখন কিনেছি, কেনার পরে এইটা হচ্ছে সেই মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রোফোন। দেখেন চিকন, কত সুন্দর একটা মাইক্রোফোন, তাই না? এটা যদি এরকম যদি মনে করেন যে 50টা হয়, তারপরেও কোনো সমস্যা হবে না, আমাদেরকে ভিডিও করতে দিতে বাধা দিবে না, ঠিক আছে বন্ধুরা। তো এটা কিন্তু মোবাইলে ইউজ করতে পারবেন, মোবাইলে কিন্তু এটা সাউন্ড অনেক ভালো পায়। হ্যাঁ,
আপনারা যারা বয়া ইউজ করেন একটু ভালো বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা আপনারা নেন। যারা মোবাইল দিয়ে রেকর্ড করেন এইভাবে স্ট্যান্ড দাঁড় করায়, এইভাবে টেবিলের উপর দাঁড় করে আপনি চাইলে আপনার নিজের ভিডিওগুলো আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ, তো এরপরে এখানে রয়েছে এই যে একটা ফর্ম, এই যে দেখতে পারতেছেন একটা ফর্ম, ঠিক আছে। তো ফর্মটা আমি এখানে লাগিয়ে দিলাম, এখানে। হ্যাঁ, আর এখানে দেখতেছেন একটা রেড কালারের রয়েছে, মানে এখানে রেড একটা মানে বর্ডার দেওয়া রয়েছে। এখানে মূলত বাতি জ্বলে। হ্যাঁ, এটা বাতি জ্বলে আর কি এখানে। যদি আপনি এটার ভিতরে যে ব্যাটারিটা রয়েছে, এই যে ব্যাটারিটা রয়েছে না, এটার ভিতরে এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনের ভিতরে এখানে একটা ব্যাটারি লাগানো যায়। এই ব্যাটারিটা যদি আপনি লাগানোর পরে তাহলে আপনার ওই যেখানে বর্ডারটা দেওয়া রয়েছে রেড কালারের, এখানে বাতি জ্বলবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমি এটা এখানে সেট আপ করে দিলাম। এইখানে দেখতে পারতেছেন যে এই যে এইখানে এই পাশে একটা নাটের মতো রয়েছে, এটা বরাবর রেখে চাপ দিলে এটা লেগে যাবে। হ্যাঁ, তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই মাইক্রোফোনের সাথে এই যে আমি একটা কনভার্টার ইউজ করেছি, এই যে কনভার্টারটা আমি সবসময় এর আগেও বলেছি, এখনও বলতেছি, এই যে একটা কনভার্টার, আমি কনভার্টারটা রেখে দিলাম। এরপরে যে ক্যাবেলটা দেখতেছেন, এখানে যে ক্যাবেলটা রয়েছে, এই ক্যাবেলটা যথেষ্ট লম্বা রয়েছে। আপনাদের এক্সট্রা কোনো ক্যাবেল নেওয়া লাগবে না। বিশেষ করে যারা 85 লেন্স ইউজ করবেন তারাও এই ক্যাবেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখেন আমি এখানে দুইটা মাথা বের করেছি। দুইটাই কিন্তু ক্যামেরা, আপনি চাইলে এই দুইটাই ক্যামেরাতে ইউজ করতে পারবেন। দুইটাই, যদি আপনি চান যে একসাথে দুইটা ক্যামেরা চালাবেন তাহলে দুইটা আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন। এবং এখানে একটা কনভার্টার লাগিয়ে দিয়ে আপনি জাস্ট এই যেটা কনভার্টার লাগিয়ে দিলাম না, এই কনভার্টার লাগিয়ে দিয়ে তাহলে একটা ক্যামেরা আর একটা হচ্ছে মোবাইল, তাহলে ইউজ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনার ক্যামেরা নেই, আপনি মোবাইল ইউজ করবেন, তাহলে আপনি সরাসরি, হ্যাঁ, যদি চান যে আমি ভবিষ্যতে ক্যামেরা কিনবো, তাহলে আপনি দুই মাথা করে নিয়ে শুধু একটা মনে করেন যে আপনি মোবাইলে একটা শুধু মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, আর একটা রেখে দিলেন এক্সট্রা, একসাথে সেট আপ করা থাকলো। তাহলে ভবিষ্যতে আপনি যদি ক্যামেরা কিনেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আর মানে দ্বিতীয়বার আর ঝামেলা পোহাতে হলো না। তো এখানে যথেষ্ট কেবল লম্বা রয়েছে, এখানে অনেক লম্বা রয়েছে, এই কেবলটা দিয়ে আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে পিছনে দেখেন এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এখানে এই যে লাগিয়ে দিলাম, এই যে হ্যাঁ লাগিয়ে দিলাম। এরপরে আমি আমার মোবাইলে রেকর্ড করে দেখাবো যে এটা মোবাইলের সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা আমি আপনাদের সাথে দেখাবো। তো আমি মোবাইলটা আমি লাগিয়ে দিলাম, এই যে আমার মোবাইলে আমি লাগিয়ে দিলাম। হ্যাঁ, লাগিয়ে দিয়ে আমি এখন একটু সাউন্ডটা আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার সাউন্ডটা কেমন। তো চলুন আমরা এটার সাউন্ডটা টেস্ট করি। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন যে আমি এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা মোবাইল দিয়ে সম্পূর্ণ সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, তো সাউন্ডটা কেমন আসলে আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি এখন যেটা দেখাবো, দেখেন এখানে অন অফ সুইচ রয়েছে। হ্যাঁ, এবং এখানে মডেলটা লেখা রয়েছে, বুঝতে পারতেছেন বিষয়টা। আর এই মাইক্রোফোনটার পিছনে দেখেন, এই মাইক্রোফোনটার পিছনের সিস্টেমটা দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে পিছনের সিস্টেমটা। আর এখানে এটা খোলার সিস্টেম হলে যে এখানে একটা মানে জাতা মারলে মানে চাপ দিলে এটা খুলে যাবে আর কি। আবার যখন লাগাবেন তখন এটা হচ্ছে আপনার চাপ দিয়ে লাগাই দিলে হবে, অথবা চাপ দিলে লেগে যাবে। যখন খুলবেন, খোলার সময় এটা চাপ দিতে হবে, চাপ দিলে খুলে যাবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? এখন কিন্তু এটা কিন্তু ব্যাটারি ছাড়াও চলতেছে আর কি। তো আপনারা এটার সাউন্ডটা শুনতে পারলেন, এটা কিন্তু এখন ব্যাটারি ছাড়াও চলতেছে। তাহলে আমি এটার যে ক্যামেরার মানে আমি যে মোবাইল দিয়ে যে সাউন্ডটা রেকর্ড করেছি, আপনারা শুনতে পারতেছেন যে আসলে এটার সাউন্ডটা কতটা ক্লিয়ার। আমি এই সাউন্ডটা কিন্তু আমি সম্পূর্ণ এডিটিং ছাড়া আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা বুঝতে পারতেছেন যে এটার সাউন্ডটা কত মানে আবার এই মাইক্রোফোনটার অনেক সুবিধাও রয়েছে। হ্যাঁ, আপনি এই মাইক্রোফোনটা দিয়ে দূর থেকেও আপনি সাউন্ডটা আপনি রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা একটু এই মাইক্রোফোনটা, আমাদের এই মাইক্রোফোনটা কতটুকু দূরের থেকে সাউন্ডটা টানে সেটা একটু আমরা পরীক্ষা করি। তো আপনারা এতক্ষণ মোবাইলের সাউন্ডটা তো দেখলেন, তাই না? তো আমি এখন এটা দিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা দিয়ে কথা বলবো এবং আমি এটার লেভেলটা একটু, ক্যামেরার লেভেলটা আমি একটু বাড়িয়ে দেবো। এখন আমার লেভেল কোথায় আছে, আগে লেভেলটা একটু চেক দিয়ে আমি দেখি।
তো আমি এখন মাইক্রোফোন থেকে কতটুকু দূরে আছি। আমরা যারা বিশেষ করে আপনারা তো দেখতে পেলেন যে আমার হচ্ছে ক্যামেরার লেভেলটা কতটুকু রেখেছি, একবারে মাঝ বরাবর আমি আপনাদেরকে ক্যামেরার মানে যে সাউন্ডের যে লেভেলটা সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো ধরেন আপনার এই মাইক্রোফোনটা ধরেন লাগানো, মানে আপনি যখন ওয়াজ মাহফিলে কাজ করবেন, তো দেখেন আমি যেখানে বসে আছি আমার থেকে কতটুকু দূরত্ব, এই যে দেখেন, এটা আমি যদি ওয়েট দেই, মাপ দিই, আমার হাতের মানে এক হাতেরও বেশি, আমার হাতের এক হাতেরও বেশি আমি দূরের থেকে আপনাদের সাথে কথা বলতেছি। তো আমি কিন্তু নর্মালি কথা বলতেছি আপনাদের সাথে, নর্মালি কথা বলতেছি। আর বক্তারা যখন কথা বলে তখন বক্তারা কিন্তু অনেক জোরে জোরে কথা বলে, তাই না? তো আমি কিন্তু আপনাদের সাথে নর্মালি কথা বলতেছি। তো নর্মালি যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কারণ আমি তো আর স্টুডিওতে আপনাদের সাথে জোরে জোরে চিল্লা কথা বলবো না। তো এখন আমি আপনাদের সাথে যে সাউন্ডটা টেস্ট করতেছি এটা কিন্তু কোনো রকম এডিটিং ছাড়া সাউন্ড। আর আপনারা কিন্তু আমি কিন্তু সব কিছু বলে দিই যে কোনটা এডিটিং করা আর কোনটা এডিটিং ছাড়া সাউন্ডগুলো কিন্তু আমি আপনাদের সাথে বলি যে আসলে এটা এডিটিং করা, এটা এডিটিং ছাড়া। তো যে কোনো সাউন্ড মোটামুটি যে কোনো মাইক্রোফোনের সাউন্ড যদি একটু ভালো ক্লিয়ারলি হয়, ওটা কিন্তু এডিটিং করার মাধ্যমে সাউন্ডটা কিন্তু ভালো একটা বুস্টিং করা যায়। তো এখন আমি কাছে চলে আসলাম, মিনিমাম আমার আধা দূরে চলে আসলাম, তাই না? তো আমি কিন্তু এখন কথা বলতেছি আধা দূরে থেকে, আর আমি স্বাভাবিকভাবে কথা বলতেছি। আমরা যারা মানে স্বাভাবিক একজন মানুষের সাথে আর একজন মানুষ আমরা যেভাবে কথা বলি ঠিক স্বাভাবিকভাবে আমরা কথা বলি বা সেইভাবে কথা বলতেছি। তো এই যে মাইক্রোফোনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাদের আশা করি আর কোনো রকম প্রশ্ন থাকবে না। তো আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দিব, সাজেস্ট করব যে আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করেন। এই মাইক্রোফোনটার সুবিধা কি দেখেন, এই যে মেশিনটা রয়েছে, এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা কিন্তু আপনার মানে মাঠে ময়দানে নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি মেশিনটা এখানে খুলবেন, খুলে বাস আপনার এটা খুলে এই যে এটার সাথে লাগিয়ে দিবেন, এটার সাথে লাগিয়ে দিবেন, বাস। এই যে দেখেন, দেখতে পারতেছেন? তাহলে আপনি যখন এটা মাঠে ময়দানে যখন আপনি মানে এটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এটা সরাসরি লাগাই দিবেন, হ্যাঁ, লাগাই দিলে তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আরেকটা প্রবলেম, যেহেতু আমরা মাঠে ময়দানে কাজ করব, অনেকগুলো মাইক্রোফোন থাকবে, এই যে এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাকে সুন্দর করে আমি কিন্তু এখানে কস্টিপ দিয়ে আটকাই দিছি, এখানে কস্টিপ দিয়ে কালো কস্টিপ দিয়ে আমি পেঁচাই দিছি, কারণ এটা যখন আপনি ঢুকাই দিবেন, যখন মানে যখন টান দিবেন তখন কিন্তু এটা বের হয়ে যাবে। আর মাহফিলে বেশিরভাগই অনেক হোড়াহুড়ি পারাপারি হয়, যার কারণে দেখা যাচ্ছে আপনার এই ফর্মটা হারিয়ে গেলে এই ফর্মটার দাম কিন্তু প্রায় মার্কেটে কিনতে গেলে 200-300 টাকা নেবে। এই ফর্মটা সামান্য ছোট্ট একটা ফর্ম, আমি দেখছি, আমি বিক্রি করতে দেখছি, তাদেরকে সাংবাদিকদের কাছে বিক্রি করছে দোকানদাররা এই মাইক্রোফোনটা। তো এটা প্রাইসটা কিন্তু অনেক, ঠিক আছে? তো এই মাইক্রোফোনের এই ফর্মটা কিন্তু আপনারা হারাবেন না দয়া করে, ঠিক আছে বন্ধুরা? তো এই জন্য কী করবেন, সুন্দর করে কালো কস্টিপ দিয়ে টাইট করে এখানে মানে একবারে পেঁচাই দিবেন, এবং এর রেড যে একটা মানে দেওয়া রয়েছে, মানে বর্ডারটা মানে সিস্টেম করে দিবেন আর কি, যাতে করে আপনার এই কি বলে যে মানে মাইক্রোফোনটা যাতে নষ্ট না হয় আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের সাথে কিন্তু বিস্তারিত শেয়ার করলাম। তো হ্যাঁ, আমি কখনো খারাপ জিনিস আপনাদের সাথে শেয়ার করব না। যেই জিনিসটা আমি ইউজ করতে না পারবো সেই জিনিস আমি আপনাদেরকে কখনোই দিব না। আমি যে জিনিসটা ব্যবহার করতে পারবো সেই জিনিসটাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করব। এইটা তো আসলে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি, আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী জিন্দিগি, তাই না ভাই? তো আমরা তো দুনিয়াতে কেউ ভালো মানে দুনিয়াতে তো কেউ টিকবো না, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। তো আমার ধারায় যদি আপনার একটু উপকার হয় বা আমার ধারায় যদি আপনার একটু মানে আমার পরামর্শ নিয়ে আপনি ভালো কিছু করতে পারেন, তো এটা আমার জন্য একটা সাকসেস, একটা লাকি, আমি মনে করব যে আমি সার্থক হয়ে গেছি, ঠিক আছে? কারণ আপনি সারা জীবন আমার নাম নেবেন, আপনার আরও বন্ধুদের সাথে আমার কথা শেয়ার করবেন যে না, অমুক ছেলেটার কাছ থেকে অমুক ছেলেটার ভিডিও দেখে আমি একটা জিনিস কিনেছিলাম, আমি জিনিসটা ভালো পাইছি, ঠিক আছে বন্ধুরা? তো 10জনকে জিনিস দিলে একটা সমস্যা হতেই পারে, সেটার পরামর্শক্রমে সমাধান আছে। তাই বলি এই না যে আমি আপনাদের সাথে প্রতারণা করে 2 নম্বরই করে আমি আপনাদের সাথে কাজ করব। ভাই, আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আমি কোনো ব্যবসা করি না, আর কম বাজেটের মধ্যে কোনো মাইক্রোফোন আমার কাছে পাবেন না। সবসময় আমার কাছ থেকে ভালো বাজেটের মাইক্রোফোনগুলোই পাবেন, কারণ আমি কম বাজেটের জিনিসগুলো না আমার একদম পছন্দ হয় না। কারণ কম বাজেটের জিনিসগুলো আমি ইউজ করে দেখছি ভাই, 2 দিন পরে আবার যেই লাউ সেই কুদু,
তো কি দরকার ভাই, ভালো বাজেট দিয়ে ভালো জিনিস কিনবেন, অনেক দিন ইউজ করতে পারবেন। এই যে আমি ইউজ করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন আমার এই মাইক্রোফোন আমি কতদিন ধরে ইউজ করতেছি। এখন তো আমার এটা দিয়ে টিউটোরিয়াল বানানো অনেক সহজ হয়ে গেছে, কারণ ওই বয়া মাইক্রোফোন এখানে লাগায়া কথা বলায় ভিতর দিয়ে ঢুকানো একটা ঝামেলা, একটা প্যারা। তো এটা দেখেন আমি আমার টেবিলের উপরে রেখে দিছি, আলহামদুলিল্লাহ কত সুন্দর বসে আছে, আমি আপনাদের সাথে কথা বলতেছি। চিকন একটা মাইক্রোফোন, তো কত ভালো না? তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের ভাইজান টেকবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে, কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন। মেসেজ দিতে কষ্ট হলে ভয়েস দিবেন, ভয়েস দিলে সবচেয়ে বেশি সুবিধা। আর মেসেজটা লেখালেখি আমার জন্য খুবই কষ্টকর। আমি ভাই আমার সময় কম হাতে, আমি অনেক ব্যস্ত থাকি ভাই। আমি একা মানুষ ভিডিও করি, একা মানুষ কাজ করি, সব কিছু মিলিয়ে ভাই আমার কেউ নাই ভাই, আমি অসহায়। ঠিক আছে, আমি এইভাবে চলতেছি, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সহযোগিতা করতে পারি ভাই। হ্যাঁ, অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাই আসলে প্রতারণা করে আপনাদের সাথে কাজ করব এমনটা কখনো ভাববেন না। যদি কখনো কোনো অন্যায় করে থাকি, ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। কারণ আমি তো আপনাদের আসলে ছোট ভাইয়ের মতোই, তাই না? আপনারা যদি, আমি আসলে খুবই কম বুঝি, আপনারা আমার চাইতে অনেক ভালো বুঝেন, আমার চাইতে অনেক জ্ঞানী আপনারা। তা আমি আসলে অতটা জ্ঞানী মানুষও না যে আমি আসলে ভুল হবে না, আমারও ভুল হতে পারে, কিন্তু সেটার সমাধান আছে, সেটা পরামর্শ কমে। কিন্তু তাই বলে আমার নামে বদনাম ছড়াবেন, আমার নামে মানুষের কাছে বলবেন, এটা আসলে ঠিক না। আমি কোনো অন্যায় করে থাকলে সেটা আমার সাথে সমাধান আছে, ভাই আপনি এই কাজটা করছেন, ভাই আপনার কাছ থেকে এটা নিয়েছিলাম, এটা ভালো হয় না, এই হয় না, সেই হয় না, সমস্যা সেটা সমাধান আছে ইনশাল্লাহ। তাই বলে এমন না যে আমি আসলে ব্যবসা করতে বসেছি, আপনি আমার কাছ থেকে একটা জিনিস নিয়েছেন, হ্যাঁ, সেটা আমি আপনার সাথে আর কোনো মানে কি বলবো যে আর কোনো যোগাযোগ করতেছি না, বা আপনাকে একটা জিনিস দিয়ে আপনি জিনিসটা সমস্যা হয়েছে, আপনার সাথে এটা সমাধান দিতে পারতেছি না, এমনটা যেন না হয় দোয়া করবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যাতে আপনাদের পাশে একটা বিশ্বস্ততার মতো একটা জায়গা করে রাখতে পারি ইনশাআল্লাহ। দোয়া চাই আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।